তোমাদের নিজের বিবি, তোমাদের নিজের জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা। নবীজি বলেন তোমার নিজের জান প্রাণ, তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীজিকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথাটা আপনি বলতে পারবেন, বড় সহজ কথা, কিন্তু এটা উপলব্ধি করা, হৃদয়াঙ্গম করা, বাস্তবায়ন করা বড়ই কঠিন। কিভাবে? নিজের জীবনের মূল্য আগে বুঝতে হবে, আমার জীবনের দাম কতটুকু। তখন নবীজিকে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে তখন সেটা বোঝা যাবে। আপনার জীবনের দাম কতটুকু আগে সেটা বুঝতে হবে। বাঁচার জন্য মানুষ সব কিছু করে। যেই মানুষটাকে আপনি কুকুরের গোশত ভুলেও খাওয়াতে পারবেন না, ওই মানুষটাকে আপনি 7 দিনে অনাহারে রাখেন, 10 দিন অনাহারে রাখেন, ওই মানুষটা দেখবেন কুকুর না, শুধু যত হারাম প্রাণী আছে, কুকুর শুয়োর যা আছে তার সামনে এনে দেন, সেগুলো গোশত কেটে আনা লাগবে না, জীবিত কুকুরের গোশত সে কামড়ে খাবে। কেন? জীবন বাঁচানোর জন্য। ঠিক কিনা? জীবনের দাম যে কি সেটা তখন উপলব্ধি করা যাবে, তখন বোঝা যাবে। আমি গত 2 বছর আগে একটা খবরে দেখেছিলাম, অনেক বাঙালি সাইপ্রাস যাওয়ার জন্য, ইটালি যাওয়ার জন্য দালালদের মাধ্যমে দেখবেন বিভিন্ন পাহাড়, বরফের পাহাড় অতিক্রম করে, ড্রামের ভিতরে ঢুকে, সাগর অতিক্রম করে তারা যায়। তো স্যাটেলাইটের মাধ্যমে একটা ভিডিও খবরের মধ্যে প্রকাশিত হয়েছে। কি সেই ভিডিও? এবং সেখান থেকে কয়েকজন বাঙালিকে জীবিত উদ্ধার করেছে। তারা ইটালি যাবে, দালালরা তাদেরকে একটি নৌকায় করে ছেড়ে দিয়েছে। দীর্ঘদিনের উপবাস ছিল তারা। ওই নৌকার মধ্যে প্রায় 20-25 জন লোক ছিল। তারা এতটাই ক্ষুধার্ত, বিন্দু মাত্র নড়াচড়ার করার বেশি ক্ষমতা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। তারা 20-25 জন একই সাথে নৌকায়, একজনের সাথে আরেকজন লেগে আছে। ক্ষুধার যন্ত্রণায় প্রত্যেকটা মানুষ কিন্তু নৌকায় জীবিত। ওই জীবিত মানুষের হাতের গোশত, পায়ের গোশত যে যার পেরেছে কামড়ে কামড়ে খেয়েছে। চিন্তা করে দেখেন, জীবিত মানুষ একসাথে সবাই অবস্থান করতেছে। ক্ষুধার যন্ত্রণায় জীবন চলে যাবে, জীবনটা যেন না যায়, যেন বেঁচে থাকে। বাঁচার জন্য জীবিত মানুষের গোশত কামড়ে সে খেয়েছে। এতে উপলব্ধি করা যায় জীবনের দামটা কত বেশি। ঠিক মানুষ যখন বিপদে পড়ে, যেই মানুষটা কাউকে থাপ্পড়ও দেয় নাই, ওই মানুষটা দেখবেন বিপদে পড়ে মানুষ খুন করে। কেন? কারণ বাঁচতে হবে আগে নিজে।